স্বামী স্ত্রী তালাকের পরে সন্তান কার কাছে থাকবে এ বিষয়ে ইসলাম কি বলে? স্বামী স্ত্রী এর তালাক হয়ে গেলে সন্তানদের অনেক বড় বিপদ। সন্তান যদি ছোট থাকে তখন সে বুঝবে না, বড় হলে বুঝবে। তো আমরা ধরে নিচ্ছি স্বামী স্ত্রী যখন সেপারেট হলো তখন তাদের সন্তানরা ইনফ্যান্ট, আরবিতে বলে রাদিয়া, দুগ্ধ পানকারী সন্তান। তাহলে এই সন্তান কার হকে থাকবে? এই সন্তান থাকবে মায়ের কাছে ইলা সিন্নাত তামিজ, তার মানে এমন একটা বয়সে পৌঁছা পর্যন্ত যে বয়সে সে সব কিছু ভালো মন্দ বুঝতে পারে, পুরুষ মহিলার মধ্যে পার্থক্য বুঝতে পারে, ভালো মন্দ সে বুঝতে পারে। এখানে অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে তো আমার কাট অফ, সে এখন সন্তান নিয়ে যেতে চায়, আমি কি করব? আমি সন্তানকে রাখতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য সন্তানকে নির্ধারণ করে দিলেন। আবার আমরা দেখি যে এই যে ছোট্ট শিশু মায়ের কোলে থাকার পরেও যেহেতু মা বাবা বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাহলে তার খোরপোশ এর দায়িত্ব কিন্তু আবার বাবার। বাবা তাহলে খোরপোশ দিবেন, রাখবেন মায়ের কাছে। যখন সিন্নুত তামিজটা চলে আসবে, ডিস্টিংগুইশ করার বয়স, তখন সাধারণত বাবার কাছে যাওয়ার কথা। সন্তানকে তখন আর মা তার নিজের কাছে ধরে রাখতে পারবেন না। তো যদি এখন মা বলেন যে আমি দিতে চাই না এবং বাবা বলেন যে আমি নিতে চাই, তাহলে এরকম ডিসপুটের সময় এই সিন্নুত তামিজে শিশুকে বিচারালয়ে বা আদালতে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি কার সাথে থাকতে চাও। কারণ আমরা জানি যে যখন এরকম তালাকের ঘটনা ঘটে তখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ দিকে নেমে যায় এবং তারা প্রত্যেকেই সন্তান নিয়ে টানাটানি করে। এটা তাদের ইগোরও একটা ব্যাপার, জেদেরও একটা ব্যাপার, আমার সন্তানকে আমি মানুষ করবো। কিন্তু শরিয়া সম্মত উপায়গুলো আমাদের অনেকেরই না জানা থাকার কারণে আমরা ছাড় দিতে পারি না। ফলে তালাকের পরে, স্বামী স্ত্রী তালাকের পরে সন্তানদের বড়ই দুরবস্থা হয়। এমত অবস্থায় সন্তানকে জিজ্ঞেস করা হবে যখন একটা পরিণত বয়সে পৌঁছে, তুমি কার সাথে থাকবা, বাবার সাথে না মায়ের সাথে? তখন তাকে এখতিয়ার দেওয়া যাবে। এ প্রসঙ্গেও সুনান তিরমিজির মধ্যে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিয়েছিলেন। আর আগের যে হাদিসটা আমি উল্লেখ করলাম যে এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার সন্তানের ব্যাপারে অভিযোগ করলেন যে আমার স্বামী নিয়ে যেতে চায়। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, সন্তান মায়ের কাছে থাকবে। এটা ইমাম হাকিম, ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাকিম এটাকে সহিহ বলেছেন এবং তার সাথে ইমাম যাহাবিও একমত হয়েছেন।